আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আমরা যে আল্লাহ আমাদেরকে তার পবিত্র ঘরে জমা হওয়ার সুযোগ দান করেছেন, আর সাথে সাথে আল্লাহ আমাদেরকে কিছু দিনের কথা শোনার জন্য যে পরিবেশ দান করেছেন, আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই অবগত আছি যে আর মাত্র কয়েকদিন পরে আমাদের ঈদ উল আজহা অনুষ্ঠিত হতে চলেছে, অর্থাৎ আগামী মাসের 7 তারিখ ঈদ উল আজহা আমাদের অতি সন্নিকটে। এখন ঈদ উল আজহা, যেটাকে আমরা বলি কোরবানির ঈদ, এই ঈদ আমাদের একটা বার্তা দিতে চায়, সেটা হলো প্রত্যেকটা মানুষের জীবনে কে কতটা ত্যাগ স্বীকার করতে পারে। এই ঈদ এটাই আমাদের শিক্ষা দেয়। এক এক ইবাদতের এক একটা উদ্দেশ্য থাকে। নামাজ আমাদের কি শিক্ষা দেয়? আমরা নামাজ কেন পড়ব? নামাজ যে জিনিসটা আমাদেরকে শেখাতে চায়, নামাজ থেকে যে জিনিসটা আমাদের শেখা দরকার, যদি সেটা আমাদের হাসিল না হয়, উদ্দেশ্য পূরণ না হয়, তো ও নামাজ শুধু নামাজই থাকবে, নামাজের দ্বারাই উপকার পাওয়া যাবে না। প্রত্যেক ইবাদতের এক একটা উদ্দেশ্য আছে। অধিকাংশ মানুষ মনে করে যে আল্লাহর যত বিধানগুলো আছে, যত ইবাদত বন্দেগীগুলো আছে, এ সব মনে হয় ওপারের জিনিস। কবরে গিয়ে সওয়াব পাবো, জান্নাত পাবো, আল্লাহর দিদার পাবো, নৈকট্য অর্জন করব, জান্নাতে ভালো ভালো ফল খাবো, তার জন্য আমাদের হয়তো নামাজ পড়তে হয়। এত সহজ বিষয়টা নয়। নামাজ ওপারে গিয়ে যেমন ফল দেবে, তার চাইতে বেশি আমাদের দুনিয়ার জীবনে একটা ফায়দা দেয়। যে ফায়দা যদি আমরা হাসিল না করতে পারি, তাহলে সে নামাজ, ও দেখতে নামাজ থাকবে। অনেক জিনিস আছে বাইরে থেকে দেখতে একরকম, ভিতরে তার কোনো শ্বাস থাকে না, তার কোনো মজা থাকে না, ঠিক ওরকমই হয়ে যায়। আমরা তেজপাতা প্রত্যেকে ব্যবহার করি। তেজপাতা কেউ খায় না, কিন্তু তেজপাতার যে টেস্ট আর স্বাদ, এটা আমরা নিচড়ে নিয়ে ওকে ছুঁড়ে ফেলে দিই। ও দেখতে পুরো পাতা সেম একই থাকবে। তো ঠিক এরকমভাবে যদি মুসল্লিরা বাইরের দিক থেকে মুসল্লি সেজে বসে থাকে, নামাজি বাইরের খোলসটা যদি নামাজি দেখায়, আর নামাজের দ্বারা যে জিনিসটা তার টেস্ট, তার উদ্দেশ্য যদি পূরণ না হয় সমাজে, তো আল্লাহ তাআলাও ওর নামাজ বান্ডিল করে গুড়িয়ে ফেলে দেবে। ও নামাজি পড়েও জাহান্নামে চলে যাবে। ওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ এমনি বলে যে মুসল্লিদের জন্য দুর্ভোগ, সাধারণ মানুষদের জন্য নয়। যারা নামাজ পড়েনি তাদের জন্য নয়, যারা পড়েছে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য কড়া সাজা, তাদের জন্য ওয়াইল দোজখ, তাদের জন্য জাহান্নামের তলদেশ। তাহলে এটা মুসল্লিদের জন্য, মানে এমন কিছু মুসল্লি থাকবে, নামে মুসল্লি, ভিতরটা ফাঁপা। তো এরকম ভাবে আল্লাহ তাআলা এক এক ইবাদতের এক একটা উদ্দেশ্য বয়ান করেছে। তো নামাজের মেন উদ্দেশ্যটা আমাদের কি? সেটা হলো একতা কায়েম করা, ঐক্য বজায় রাখা। এটা হলো দুনিয়ার জীবনে নামাজের মৌলিক উদ্দেশ্য। যদি নামাজের মাধ্যমে আমাদের মধ্যে, সাথীদের মধ্যে একতা ঐক্য না আসে, তো বুঝতে হবে ওর নামাজটা আমার, ওটা অন্য রুটে যাচ্ছে, গাড়ির ঠিক রুটে যাচ্ছে না। নামাজ আমার জীবনে দুনিয়াতে ফায়দা দিচ্ছে না, তো আখেরাতে আমাকে কি করে ড্রাইভিং করবে? ও দুনিয়ায় আমাকে চালাতে পারছে না। নামাজ আমাকে আমার ভাইয়ের সাথে মিল করতে পারছে না। নামাজ দুনিয়াতে স্বামী স্ত্রীর এক জায়গায় রাখতে পারছে না। নামাজ বাপ বেটার মিল আনতে পারছে না। নামাজ পাড়ার ভিতরে সাথীর সাথে সাথীর মিল মহব্বত রাখতে পারছে না। তো ও নামাজ আখেরাতে কি করে আমাকে ড্রাইভিং করবে, চালাবে? এটা অসম্ভব। এজন্য আফগানিস্তানের একজন বড় কবি তিনি বলেছিলেন যে মাহমুদ ও আয়াজ খড়ে হো গায়ে এক হি সব মে। আফগানিস্তানের রাজা ছিলেন সে যুগে মাহমুদ, আর ওনার খাদিম গোলাম ছিল
প্রজা ছিল আয়াজ। তো কোথায় রাজা আর কোথায় প্রজা, দুজনকে নামাজের কাতারে যখন পাশাপাশি দাঁড়াতে কবি দেখলেন, তো ওই দৃশ্যটা দেখে যে দুজনা পায়ের সঙ্গে পা মিলিয়ে, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে কিভাবে এক কাতারে দুজন দাঁড়িয়ে আছে, কোনো ভেদাভেদি নেই, কে রাজা কে প্রজা চেনা যাচ্ছে না। এই ছবিটা দেখে কবি সেদিন বলেছিলেন মাহমুদ ও আয়াজ এরা দুজনে খড়ে হো গায়ে একই সামনে, এরা এক কাতারে দাঁড়িয়ে গেল, তো এর নামাজ পারে রাজা প্রজাকে এক কাতারে দাঁড়া করাতে। যদি রাজা ওই সময় মনে করে যে আমি তো আফগানিস্তানের রাজা আর এ তো প্রজা, নামাজের বাইরে এর থেকে আমি কত দূরত্ব বজায় রাখি, আমার চেয়ারে আয়াজকে বসার ক্ষমতা নেই, আমার প্লেটে আয়াজের খাওয়ার ক্ষমতা নেই, আমার গাড়িতে আয়াজের চাপার ক্ষমতা নেই, আমি তো আমি আর ও প্রজা তো প্রজা, এটা নামাজের বাইরে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যে যখন টাইম হয়ে যাবে তুমি রাজা না প্রজা এটা দেখার টাইম থাকবে না, তোমার পায়ের সাথে আমার পা মিল হবে, এটাই হলো নামাজের উদ্দেশ্য। তোমার কাঁধের সাথে আমার কাঁধ লাগবে, তোমার পাশে আমি দাঁড়াবো, তোমার সমতুল্য আমি হয়ে যাব, যেহেতু এখানে আসল রাজা আল্লাহ, আসল আহকামুল হাকিমিন আল্লাহ, তার দরবারে দাঁড়াতে হবে। এখানে কে আয়াজ কে মাহমুদ, তো এটা নামাজের মৌলিক উদ্দেশ্য। রাজা বাচ্চাকে এক জায়গায় দাঁড় করাতে পারে, সাথীর সাথে সাথীর দূরত্ব বজায় হয়ে গিয়েছে, দুজনের সপ্তাহে সপ্তাহ কথা হয় না, 5 ওয়াক্ত নামাজ যদি বা জামাত মসজিদে এসে ওই দুজনেই পড়তে শুরু করে দেয়, তো গবেষণায় বলা হচ্ছে এটাই যে ফজরে দুজনে এক মসজিদে একসঙ্গে চোখাচোখি হবে, জোহরে হবে, আসরে হবে, মাগরিবে হবে, এশারে হবে, একদিন দুদিন 3 দিন পরে দেখা যাবে দুজনের ভিতরে অন্তর কাছাকাছি হবে। যদি না হয় তাহলে বুঝতে হবে যে এদের মধ্যে নামাজ ফায়দা দিচ্ছে না, উপকার কাজে আসছে না নামাজ। এরা কার জন্য নামাজ পড়ছে? এরা যদি আল্লাহর জন্য পড়তো তাহলে নিশ্চয়ই দুজনে এক হয়ে যেত। ঠিক এরকম সপ্তাহে একসঙ্গে পাড়ার সবাই মিলিত হবে, ভালোবাসা বাড়বে, ঈদে আরো বড় জামাত হবে, ভালোবাসা আরো মহল্লা জুড়ে হবে। এভাবে হজের ময়দান আরো একত্রিত করে দেয় মানুষকে, সারা পৃথিবীর মানুষকে এক প্ল্যাটফর্মে দাঁড় করায়। এখন আমরা যদি অভ্যাস বানিয়ে নিই যে সপ্তাহে সপ্তাহে নামাজ পড়বো, বাকি দিনগুলো আমি আমার বাড়িতে পড়ে নেব, আমার দোকানে পড়ে নেব, তাহলে বুঝতে হবে আমি আল্লাহর জন্য নামাজ পড়ছি না। আল্লাহর হুকুম হলো এটাই যে তোমাকে জামাত কায়েম করতে হবে। নামাজ জামাত চায়, নামাজ ঐক্য চায়, নামাজ একতা চায়, মিলবন্ধন চায়, ভ্রাতৃত্ব চায়। এখন নামাজ যেটা চায়, জামাত যেটা, জামাতের উদ্দেশ্য যদি আমি না হই, পূরণ না করি, তাহলে আমার নামাজ আসল ঠিকানায় কিন্তু লাগছে না। এভাবে নামাজ সারা জীবন পড়লেও নামাজটুকু থাকবে।